আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ৬৩টা বছর তিনি কষ্ট করলেন, চোখের পানি ঝরিয়ে দিলেন, রক্ত ঝরিয়ে দিলেন, মানুষ তৈরি করতে লাগলেন। না না না, তোমরা মানুষ হয়ে যাও, এই পৃথিবীটা তোমার জন্য কিছু না, একমাত্র কয়েদখানা, এই দুনিয়াটা জেলখানা। আল্লাহকে চিনতে পারলে, নবীর প্রেমের পাগল হতে পারলে, কবরে তোমরা হাসবে, আখিরাতে হাসবে। আমি নবী তোমাদের পাশে দাঁড়িয়ে যাই। হয়েছি বাবা, হয়েছি। হ্যাঁ, আজকের মসজিদে গেলে ঝটঝট নামাজ পড়ি, ঝটঝট নামাজ পড়ি। কেন? নামাজের মধ্যে মন নেই, না পড়লি নয়, পড়ছি। আল্লাহর নবীর জামাই যে কথা আপনারা শুনছিলেন, শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি যুদ্ধের ময়দানতে ফিরেছেন। হঠাৎ তেনার শরীর কত তীর বিঁধে আছে, এমন করে তীরগুলো ঢুকে গেছে, বার করা যাচ্ছে না। চিন্তা করছে, এত যন্ত্রণা কাতরাচ্ছে। আমার নবী পাক ডেকে বলেন, সাহাবীরা তীর বার করতে পারবে না, তীর বার করতে পারবে না। কেন? আমার আলী যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, তীরগুলো বার করবে, আমার আলী বুঝতে পারবে না। একটু জোরে বলো। কি নামাজ মিলিয়ে নেন, আমাদের নামাজ আর নবীর জামার নামাজ এক। হ্যাঁ, আমরা নিয়ত করে এদিক ওদিক তাকে দেখে নিচ্ছি কে আসে না আসে, আমরা নামাজ চালাচ্ছি। কি নামাজ পড়ছি, হ্যাঁ, নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছে। চাচা, আবার যদি কেউ কিছু বলে একটু আওয়াজটা কমিয়ে দাও। কেউ কিছু যদি বলে তাকে উল্টো বলে, ৩৫ বছর নামাজ পড়ছি, এখন ভুল ধরতেছ, তা তুমি নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছ কেন? বলতো আমি তো ছাড়িনি, ধরে রেখে। দেখেছে উল্টো রাস, তা কোথায় হবে বাপ কাজ? জি। আর নবীর জামাই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, তীরগুলো বার করবে। আল্লাহর আলী যখন নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে, বাবা তাহারিমা বেঁধেছেন, তীরগুলো বার করে নিচ্ছে। হযরত আলী বুঝতে পারছে না, উনি নামাজে মশগুল, উনি নামাজে বলে দাঁড়িয়ে আছে। এই নামাজের মাঝখানে আল্লাহকে দেখছে। আহা, কি নামাজ পড়েছে! ও ভাইরা রে, ও আল্লাহর পাগলেরা, সারা জীবন নামাজ পড়লে আল্লাহকে দেখতে পেলে না, সারা জীবন নামাজ পড়লে নবীর প্রেমের পাগল হতে পারলে না। আজকে যারা নামাজ পড়েছে, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন, উনি নামাজ পড়ে দুনিয়াতে চলে গেছেন। এমন নামাজ পড়েছেন, এমন আল্লাহর প্রেমের পাগল উনি বেনে গেছেন। ওনার মজার এমন কোন দিন নেই, ওনার রওজায় হাজার হাজার গাড়ি, হাজার হাজার মানুষ যে ওনার রওজাটা জিয়ারত করে না, জিয়ারত করছে, কাঁদছি, মোনাজাত করছি। আর আমরা কি জীবন তৈরি করে যাচ্ছি বাপ, নিজের ছেলে যায় না। নদিয়ায় জলসা করতে গেছি, তখন বাসে যেতুম বাপ। আল্লাহু আকবার। বাড়িওয়ালা মিলাদ দিয়েছে, সকালবেলা ফজর পড়ে বসে আছে, বাড়িওয়ালা বাড়ির ভিতরে বলতে, হুজুর হুজুর, আজ কি? তো বলতো, আমার বাপের কবরটা জিয়ারত করে তাই যেও। হয়তো তোর বাপের জানাজা আমি ছিল না, তোর বাপের কবর কোথায়, তুই আয়, আমি কোথায় গিয়ে কাঁদবো, তুই তো আমার মাল দিবি না, তুই বেরো। বলতো, হুজুর আমার একটু অসুবিধা আছে, সোজা যাও। আচ্ছা বলে, আমার দেখাচ্ছে, সোজা যাও। আমি কার কবর জিয়ারত করবো? কেন গিয়ে ছেলে যায় না, আমার পাঠাচ্ছে টাকার বিনিময়ে। আর আমরা কবরের কাছে কাঁদতেছি, চোখে তো পানি নেই, শুধু ফোপাচ্ছি। আমার কথা বুঝতে পারছে? এই চলছে আমাদের। কি হবে বা বলো? তাই বেশি বলবো না, একটা দুটো কথা বলবো, বুঝে নেবেন। যেহেতু এই মুহররম সম্বন্ধে আমার ভাই অনেক আলোচনা করেছেন, আমি শুনছিলাম, খুব ভালো লাগছিল। ওনারা আলেম মানুষ তো বাবা, ওনাদের মধ্যে গেদা গমন নেই, দেখেছেন তো? আমরা সব একই সমকক্ষ, একই বউ, বুঝতে পেরেছেন না? ওনাদের মধ্যে ওইটা নেই। আমি সারা জীবন দেখছি যে কিছু কিছু আলেমদের মধ্যে অহংকার নেই। এই আমার নামে তকবির দিয়ে গেল, আমি কি তকবিদের উপযুক্ত? তকবির দিয়ে গেল, কিন্তু উনি কি? উনি একটা ভালো লেখাপড়া জাননেওয়ালা মানুষ, আল্লাহ ওনাকে ভালো এলেম দিয়েছে, কিন্তু গেদা গমন নেই। এই জন্য ওনার আপনার মাসের শেষ রবিবার, শুক্রবার
মানুষের ঢল গেলে দেখো অন্যে জি। আর আমাদের মধ্যে বাবা দুদিন যে বলছে তোমার, 3 দিন পরে বলতে আমি তোমার না, ঘুরে বেরোচ্ছে। কারণ কি, ব্যাপারটা কি? তাহলে মনে যাচ্ছে, বোঝা যাচ্ছে আমাদের ভিতর কিছু ঢুকে পড়েছে। এই জন্য বিপদ বাবা। এই জন্য বলছি, যে ডাল ধরে আছেন ওই ডাল ধরে থাকবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। সবাই চিল্লে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। জি, আমি বারবার আপনাদের কাছে অনায়াস বিনয় করে বলছি, এদিক ওদিকে দুর্দুল্যমান হবেন না, হলে লস হবে, লস হবে, দুর্দুল্যমান হবেন না, এক জায়গা থাকবেন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরা শরীফের দরবারে যেতেন, না না না, আমার পীর কালিমুল্লাহ হুজুর ইন্তেকাল করেছেন। উনি আমার একদিন ডেকে বলছে, বাবা ও মশিউর, তুমি জানো না জানো না জানো না, আমার আব্বা জান ছোট হুজুর পীর কেবলা, আমার আব্বা জান ছোট হুজুর পীর কেবলা, ওনার মুখে শুনেছিলেন বসিরহাটে আল্লামা হুজুর কেবলা যখন ফুরফুরার দরবারে যেতেন, এমন করে বসে থাকতেন, এমন করে বসে থাকতেন, মনে হতো উনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু আমার জানেন না, কিচ্ছু না বোঝেন না, এক জায়গায় ঠপ করে বসে পড়তেন। আমার দাদা হুজুর পীর কেবলা বলতেন, বাবা বড় মাওলানা তুমি আমার সামনে চলে এসো। না না না, আল্লাহর ওলি বসিরহাটের পীর বলতেন, হুজুর আপনি হলেন আল্লাহর ওলি মুজাদ্দেদের জামান, আপনার সামনে বসলে বেয়াদবি হবে, এই জন্য আমি রুহুল আমিন একটু দূরে দূরে বসি। কি বুঝলেন? এমনি মজা জিয়ারত করছে, এমনি কবরের কাছে মানুষ যে কাঁদতেছে, অত সহজ না বাবা। আমরা মরে গেলে ছেলে যাচ্ছে না, খুব চিন্তা করে, খুব চিন্তা করে। আল্লাহর ওলি মাওলানা রুহুল আমিন হুজুর কেবলা, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আমার দাদা পীরের সামনে যখন যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলা বলতেন, বাবা মুরিদেরা তোমরা সরে যাও, সরে যাও, সরে বসো, সরে বসো, আমার আল্লামা রুহুল আমিনকে আসতে দাও, আল্লামা রুহুল আমিনকে আসতে দাও। অনেক আলেম হুজুরের কাছে বলেছিলেন, বাবা আপনি হলেন মুজাদ্দিদুজ জামান, আপনি বসিরহাটের রুহুল আমিন এলে এত সম্মান দেন কেন, এত আদর কদর করেন কেন, এত ভক্তি করেন কেন? বলে, বাবা মুরিদিরা রে, তোমরা জানো না জানো না জানো না, আমার রুহুল আমিনের ভিতর আল্লাহ এমন নিয়ামত আল্লাহ দান করেছে, এমন তাওয়াজ্জুহ আল্লাহ দান করে, তোমরা বুঝবে না। আমি আবু বকর জানি, আমি রুহুল আমিনকে সম্মান দেই না, ওর ইলমে আমি আবু বকর সম্মান দেই। কিছু বুঝতে পেরেছেন? রতনে রতন চেনে, চিনতে পেরেছিলেন। যাক, আমি ওদিকে যাবো না বাবা। মহরমের চাঁদ আপনারা শুনেছেন, আমি ছেলেরা আমাকে বলছিল, হুজুর একটু ঠিক করে বলবেন মহরমের চাঁদ তো। আমি বলি ইনশাল্লাহ বলবো, কোনো অসুবিধা নেই, আল্লাহ পাক তৌফিক দিলে সেইভাবে আলোচনা করব। তবে আমি আপনাদের কাছে একটা দাবি করছি, অনেক ভাই পিছিয়ে, একটু যদি এগিয়ে আসেন, সামনে অনেক খালি বাপ। আমি আপনাদের ভাই তো, হ্যাঁ, দুদিন পরই রাস্তায় দেখা হবে, মাঝে মাঝে বাইকে যাই, ওই খোকা ভাই যাচ্ছে, ওই খোকা ভাই যাচ্ছে, রেল গেটে দেখ ওই খোকা ভাই। জি, আপনাদের দোয়া, আপনাদের পায়ের ধুলি, আমি গর্ব করে বলছি আপনাদের দোয়া। এই জন্য বলছি বাবা একটু এগিয়ে আসেন, আমি একটু আরো একটু আলোচনা করি। একটু জোরে তকবীর দেন তো দেখি, নারায়ে তকবীর। তকবীর দেবেন, আসবেন না, তাই তো? খুব চালাক আমরা, খুব চালাক। আল্লাহু আকবার। জি, একটু একটু করে এগিয়ে আসেন আর তকবীর দেন, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জোরে জোরে জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি পানি পানি করে আজগার কোক তুলে আর কেঁদো না, পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা। পানি তারা নাহি দিল আচমকা তীর মারিল, পানি পিয়া হইনি শিশুর কলিজায় তীর বিদিল। পানি পানি করে আজগার কোক তুলে আর কেঁদো না, পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সঙ্গে পড়েন সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মাদ, হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি। এই মহরম সম্বন্ধে অনেক কিছু শুনেছেন, আমি গুনাহগার একটুখানি আপনাদের বুঝিয়ে দেই। এই মহরম চাঁদ আমাদের কাছে আল্লাহ দিয়েছেন, এত বড় রুতবাওয়ালা চাঁদ, এত বড় নিয়ামতওয়ালা চাঁদ বাবা, যে চাঁদে আপনার 10 তারিখ, যেটা লাইলাতুল আশুরা বলা হয়, ওই তারিখ আল্লাহ পৃথিবী তৈরি করেছেন, ওই তারিখ আল্লাহ দুনিয়াটা শেষ করে দেবেন। আদম নবীর 2 তারিখ আল্লাহ কবুল করে ছিলেন। আপনি অনেক কিছু শুনেছেন, কিন্তু আপনারা জানেন না। একটুখানি আপনাদের বুঝিয়ে দেই। আজকের আমরা নবীর উম্মত, আজকের আমাদের দাম কত, ইজ্জত কত, আমাদের সম্মান আল্লাহ কত দিয়েছে। ও ভাইরা রে, পৃথিবীর জমিনে 2জন নবীকে আল্লাহ পাঠিয়েছেন। 1,29,2,24,000 আম্বিয়া সালাম পৃথিবীর জমিনে এসেছেন, অগণা নবী। কিন্তু যে 2টো নবীর নাম আমরা শুনি, হযরত ঈসা নবী আলাইহিস সালাম, এনার কোনো বাপ পৃথিবীতে ছিল না। হযরতে আদম নবীর কোনো বাপ ছিল না। আল্লাহর কুদরতে এই 2টো নবীর নাম আপনারা জানেন, হযরত ঈসা আলাইহিস সালাম। ও ভাইরা রে, ঈসা নবী ছিলেন আল্লাহর বড় পয়গম্বর, আল্লাহর বড় প্রেমের নবী ছিলেন উনি। ওনাকে আল্লাহ বড় নিয়ামত দান করেছিলেন। উনি যা বলতেন আল্লাহ তাই শুনতেন। উনি যেখানে হাত দিতেন তাই কাজ হয়ে যেত। বাবা, মরা মানুষের কাছে হাত দিতেন, আল্লাহ পাক জিন্দা করে দিতেন। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে রাস্তায় বসে গেলেন গাছের তলায়। উনি বসে বসে ভাবছে, আল্লাহ, আজকে আমি তোমার ঈসা নবী, আমার তো বাপ দুনিয়ার বুকে নেই, আজকে আমার মার পেট থেকে বার করে দিয়েছো আল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে আমি সবচেয়ে তোমার ইবাদত করনেওয়ালা, তুমি আমার বড় পছন্দ করো, আমি ঈসা নবী তোমার কাছে বড় মোহাব্বতের বান্দা। না 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 না, ঈসা তুমি এমন কথা বলবা না, একটুখানি তুমি এগিয়ে চলো। ঈসা নবী এগিয়ে যেতে লাগলো। বাবা যে তাকিয়ে দেখে, বাবা পাহাড়ির কাছে সাদা ধবধবে পাথর একটা পড়ে আছে। উনি চমকে গেলেন, আয় আল্লাহ, এমন পাথর আমার জীবন আমি কখনো দেখিনি। আল্লাহ পাক দেখুন, ঈসা রে, তোমার হাতে যে লাঠি আছে, একবার তুমি মারো এই পাথরে। আল্লাহ নবী সা দেরি করলেন না, যেই পাথরে মারলেন, পাথরটা দুটো ভাগ হয়ে গেল। উনি তাকে দেখে একজন বুড়া, মাথার চুলগুলো পেকে গেছে, দাড়িটা পেকে গেছে, বাবা হাতে একটা তসবিহ, সামনে আপেল ফল। উনি ইল্লাল্লাহ জিকির করছে পাথরের ভিতর বসে। অবাক জি, পাথরের ভিতরে বসে আল্লাহ তসবিহ পড়ছে, আল্লাহ জিকির করছে। ঈসা নবী থমকে গেলেন, এ কি এমন একটা মানুষ পাথরের মধ্যে বসে? আল্লাহর নবী ঈসা প্রশ্ন করলেন, বাবাজি, ও আল্লাহর বান্দা, আপনি বলুন এই পাথরের মধ্যে কত বছর জিকির করছেন? উনি বললেন, 1-2 বছর না, 400 বছর আল্লাহ তসবিহ পড়ি, 400 বছর আল্লাহর ধ্যানে আমি মশগুল আছি, 400 বছর আল্লাহর প্রশংসা করি। ঈসা নবী আরো
থমকে গেলেন। কি খান পাত্রের ভিতরে বসে? বলে কোনো দরকার নেই, ইল্লাল্লাহ জিকির করি, আল্লাহর জান্নাতের ফল আসে, এই ফলটাকে আমি ক্ষুধার জ্বালা মিটিয়ে দেই। ও ভাইরা রে, ঈসা নবী দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ আমি আগে মনে মনে করছিলাম আমি সবচেয়ে তোমার ইবাদত করনেওয়ালা, আমি সবচেয়ে তোমার পেয়ারা বান্দা, কিন্তু এখন তো ভুলটা আমার ভেঙে গেল। এই বুড়া মানুষ তোমার সবচেয়ে পেয়ারা, সবচেয়ে তোমার পছন্দের বান্দা। না না না, ওই বুড়োটা ডেকে বলে, ঈসা তুই এমন কথা বলছো কেন, এমন কথা শোনাচ্ছ কেন? ওরে ঈসা রে, আমার 400 বছর ইবাদত তুমি দেখে থমকে যাচ্ছ, আজকে তুমি অবাক হয়ে যাচ্ছ, কিন্তু তুমি কি জানো না তোমার পর একজন নবী আসবে, আসমানের নাম হবে আহমদ আর জমিনের নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তার উম্মত উম্মতানিরা 1 ঘন্টা যদি তারা আল্লাহর ইবাদত করে, 400 বছর নেকি আল্লাহ খুশি হয়ে আমলনামায় তুলে দেবে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? এই যে আমার ইবাদত করছি, বসে তাসবিহ পড়ছি, এই বিরাট খুশি যে আল্লাহ কোরআন পাক আমাদের কথা বলে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সার্টিফিকেট আল্লাহ দিয়েছে! হে নবী, তোমার উম্মতদের আল্লাহ পাক কত খুশি। হে নবী, তোমার উম্মতদের প্রতি আমি আল্লাহ খুশি। জোরে বলুন। হ্যাঁ, আর আমাদের বাচ্চারা রাত 12টা-1টার সময় ঘুমোয় না। হ্যাঁ, রাস্তার ধারে বসে শুধু বলতেছে ঠেল ঠেল, আয়, যেন পাগল হয়ে গেছে। লোক নেই জন্য আন্দাজি চালাচ্ছে। আমাদের উম্মত, আমরা উম্মত। আমি বাপ জীবনে বলি না কথা, বললে কি হবে? আমার ছেলে যদি আবার অন্যরকম করে, আমার বাপ বলে কিটা ডাকবে? জি, খুব চিন্তা আছে বাবা, খুব চিন্তা আছে, একটু ভাববেন। ঈসা নবী দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ আজকের 1 ঘন্টার বিনিময় 400 বছরের নেকি যদি পেতে পারি, তুমি আমার নবী বানালে কেন, নবী করলে কেন, নবী বানালে কেন, নবী করলে কেন? আখির নবীর উম্মত বানিয়ে দাও, 1 ঘন্টা তাসবিহ পড়বো, আমলনামায় 400 বছরের নেকি পাবো। আল্লাহ বলে, ঈসা রে, তোর চোখের পানে আল্লাহ মকবুল করিলে কবুল করে নিলাম। আল্লাহ পাক কি করলেন? ঈসা নবীকে আসমানে তুলে নিলেন। আপনারা জানেন উনি নামবেন, আসবেন, সব সরঞ্জাম তৈরি হচ্ছে, ওনাকে নামাবেন, উনি আসবেন। কিন্তু লক্ষ্য করে দেখুন, আমার নবীর পাশে খালি জায়গা আছে, আল্লাহর হাজিরা চোখে দেখেছেন, ওই জায়গার কবর হবে। উনি পৃথিবীতে বুকে আসবেন, উনি দুনিয়া করবেন, বিয়ে বন্ধন করবেন, উনি নবীর উম্মত আবার কিন্তু নবী হবেন। ও ভাইরা রে, একদিন আমরা পাহাড়ের মধ্যে কাঁদিনি, রাতের বেলা খাদিনি, উম্মতে মুহাম্মাদি বানিয়ে দাও। আল্লাহর কত কুদরত, আল্লাহর কত ইরাদা। বাবা বিনা কান্নায় আমি আপনি উম্মতে মুহাম্মাদি। তাও সুখ নেই, তাও সুখ নেই, শুধু নিজের জীবনটা বেকার করে দিচ্ছি, নিজের জীবনটা লস করে দিচ্ছি, নিজের জীবনটা শেষ করে দিচ্ছি। কি হবে বাবা? হ্যাঁ, একটু নিজের দিকে তাকান না। এখান থেকে 30 বছর আগে যে শক্তি ছিল, এখন সে শক্তি আছে বাবা? হ্যাঁ, আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। মসজিদ তুমি কবে চিনবা? মসজিদ তুমি কবে যাবে? কবে আল্লাহকে ডাকবে? রসুলের ভালোবাসা কবে নেবে বাবা? একটু বলো। তাই আজকের আমি আলোচনা করছি, একটু ফিরে আসো, একটু ফিরে আসো। জি, আপনাদের মনে আছে তো, এই পৃথিবী কিছুই না, কিছুই না। দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান, উনি দিল্লির মসজিদে নামাজ পড়ছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কোনো বডিগার্ড নেই বাবা, একাই নামাজ পড়ছে বসে বসে। সুবহানাল্লাহ, কোনো বডিগার্ডের দরকার নেই, উনি বসে বসে নামাজ পড়ছে। জি, হঠাৎ একজন ভিক্ষুক ফকির রাস্তা দিয়ে যাচ্ছে। কিছু ছেলেরা বলছে, বাবু তুই সারা জীবন ভিক্ষে করো? বলছে, ভিক্ষে করবো না কেন? দেয় তো 2 নয়া 3 নয়া করে মানুষ দেয়, এতে সংসার চলে, এদের সারা জীবন ভিক্ষে করি। কিছু ছেলেরা বলছে, বাবু ভিক্ষে না করে একদিন রাজার দরবারে যাও না, সম্রাটের দরবারে যাও না, যে তোমার মনের কথা বলবে, অনেক কিছু তোমার দিয়ে দেবে। তো বলছে, ঠিক আছে।
যে দেখে দরওয়ান সালাম দিয়ে বলছে, বাবা দিল্লির সম্রাট কোথায়? বলে মসজিদে নামাজ পড়ছে। জোরে বলে। ফকির বলছে, আমাকে যেতে দাও, আমি একটু ওনার সঙ্গে কথা বলবো। ও তাই, ঠিক আছে। দরজা খুলে দিলে ফকির চলে গেল। যে দেখে দিল্লির সম্রাট নামাজ শেষ করে দুটো হাত তুলে মোনাজাত দিচ্ছে। আমরা যেমন মোনাজাত দেই বাবা, মোনাজাত দেই, দোয়া দেই বাবা। এই যে নামাজের পরে কোনো মিলাদ মাহফিলে কোনো কোরআন খতমে দোয়াটা একটু ভালো করে করতে হয়। আমাদের এমন অস্বস্তি, হাত তুললে আমাদের ব্যায়াম হয়, বুঝতে পারছেন? যদি একটু লম্বা দোয়া করেছে হাত ফেলে চুপ করে। আচ্ছা বলেন, দোয়া যাচ্ছে, সব বেরিয়ে পড়তেন, দোয়া চালাচ্ছে আমরা। জি আল্লাহ। আবার যদি ইমাম সাহেব একটু লম্বা দোয়া করেনি, গলা কাকা দিচ্ছে, তার না ছোট করে করে, সহ্য হচ্ছে না। জি। আবার ফোনলে সারা রাত বসে কি বলে ফিরি না কি খেলতেছে, তখন ওর হাত অবাস হয় না, চোখের দর রেখে, আর চোখ আমরা রাটির মতো। জি আল্লাহ আকবার। আল্লাহর কাছে গেলি তোমার এত ব্যথা। দিল্লির সম্রাট মোনাজাত করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির পিছনে তাকিয়ে দেখে দিল্লির সম্রাট মোনাজাত করছে। উনি ফিরে এলেন, দরজা ভেদ করে চলে যাচ্ছে। উনি মোনাজাত শেষ করে বেরিয়ে বলছে, বাবা দরওয়ান, আমার দরবারে কেউ এসেছিল? বলছে একটা ফকির এসেছিল, তিনি মসজিদ পর্যন্ত যে চলে যাচ্ছে। এই মসজিদ পর্যন্ত এসে চলে যাচ্ছে, কিছু বলনি? বলে আমরা কিছু বলিনি। বলে খোঁজ লাও। ফকিরকে ডাক। খুঁজে 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 ফকিরকে পাওয়া গেল। হাতটা ধরে দরবার নিয়ে এলেন। আই বাদশা নামদার, এই ফকির আপনার কাছে এসেছিল, জানি না কি ব্যাপার, কোনো কথা না বলে বলে মসজিদে গেলেন, আবার চলে যাচ্ছেন, ব্যাপারটা বুঝলাম না। দিল্লি সম্রাট ডেকে বলছে, বাবা ফকির তুমি কার কাছে এসেছিলে? বলছে, বাদশা নামদার মনে কিছু করবেন না, আপনার কাছে এসেছিলাম। বলে, বাবা আমার কাছে এলে কিছু কিছু না বলে চলে যাচ্ছ কেন? বলে, দরকার নেই, আমার তো কাজ মিটে গেছে। কেন? বলছে, আমি ফকির, সারা জীবন ভিক্ষে করি, তাই আপনার কাছে এসেছিলাম, অনেক কিছু নেব, ভিক্ষেটা বাদ দিয়ে সংসার চালাবো। তা বলছে, বাবা তুমি না নিয়ে না চেয়ে চলে যাচ্ছ কেন? তা বলছে, আমি ফকির, সারা এলাকা ভিক্ষে করি, আর তুমি দিল্লির সম্রাট, তুমি কত বড় ফকির। ওই মসজিদে বসে দুটো হাত তুলে কার কাছে চাচ্ছিলে? বাদশা নামদার বুঝতে পেরেছে। ফকির বলছে, জীবনে যতদিন বাঁচবো কারোর কাছে হাত পাতবো না, আমি জঙ্গলে বনে যে সেই মালিকের কাছে হাত পাতবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? একবার মনটা নরম করে আল্লাহর কাছে চান দিন বাবা, একটু বলেন দিন। আমরা বলবো না, আমরা চাবো না, কে কখন দেবে তাই বসে রয়েছি। বাবা আমার দে, বাবা আমার দে, আমি খাবো, একটু দে ভাই। কেন আল্লাহর কাছে চাওয়া যায় না? বলতে আমার সংসার চলে না, অনেকটা বাচ্চা কাচ্চা, কি করবে? গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমা কাদু দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলে, একটু আসতে বলো বাপ। আমি যে বলেছি যে গজলটা আপনার বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছে? অনেকের বেরেনে ঢুকিনি বাপ, এই ঢোকার কথা না তো। দেখেন ঢোকে কি, দেখেন, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমা কাদু দিয়েছিলে তুমি ঢেলে। আহ, মার পেট থেকে বার হয়ে খাবার ফয়সালা কে করেছেন? জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। খেতে দিয়েছেন কে? কে? আল্লাহ। মার দুগ্ধ, আল্লাহু আকবার, দুটো স্থানের দুগ্ধ দিয়েছে 32টা করে, আপনার 16টা করে 32টা ছিদ্র, আমরা গল গল করে দুগ্ধ টেনেছি, কোনো অসুবিধা নেই, কোনো কথা নেই। জি, ওতে আমার দুলালের তালমিস্ত্রি দেওয়া আছে। আবার একটু গরম করে দিয়েছে, কারণ গরিব মা ডাক্তার করতে পারবে না, দুধটা একটু গরম করে দিয়েছে। জোরে বলুন,
হ্যাঁ, সেই মার দুধ খেয়ে বড় হয়ে এখন অন্যের কাছে হাত পাততেছি, ভাই আমার দে, ভাই আমার দে, আমার কি করে চলবে ভাই, আমার কি করে চলবে ভাই। জি দেখেছেন আজকের পাপের প্রাচিত কি হচ্ছে, এমন রোগ আল্লাহ দিয়েছে, যদি স্বামীর হয় বউ ধরে না, বউ পাশে যাচ্ছে না, বউ ছুটে পালাচ্ছে, যদি আমার হয় বাপের হয়েছে ছেলে যায় না, পালিয়ে যাচ্ছে। এটা আমাদের পাপের চাপ, পাপের চাপ, পাপ যা করেছি এই ফল দুনিয়ায় ভোগ করতে হবে। এজন্য বলছি বাপ এখনো ফিরে আসুন, লাভ আপনাদের হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যাক আমি অন্যদিকে যাচ্ছি না, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কারণ এখান থেকে আমি মনে হয় 10 বছর আগে আপনাদের এইখানে বলেছিলাম, মনে আছে কি আপনাদের জানি না। আমার বিশ্ব নবীর মেয়ের নাম ছিল মা ফাতেমা। জোরে বলুন কি নাম ছিল? মা ফাতেমা। কারণ অনেক মা বোন আমার আছে, আমার আবার ইউটিউবে তো আমার ওয়াজ শোনে, অনেক মেয়েরা ফোন করে, হুজুর তুমি এত ভালো ওয়াজ করো, আমরা শুনি, তুই স্বামীর মানিস, বুঝো কিরম করে বলে মানিয়ে নি। দেখেছেন ওয়াজ শোনে মন ভরে যায়, কিন্তু স্বামী স্ত্রী অন্যরকম। জি আল্লাহর নবীর জামার নাম ছিল হযরতে আলী। জোরে বলুন, চিল্লে বলুন। যেটা আমার ভাই মৌলানা ইউনুস সাহেব আপনাদের কাছে তুলে ধরলেন, হাসান আর হোসেন, তেনার মা আব্বার কথা একটুখানি বলে আমি নবীর নাতির কারবালায় নিয়ে মোনাজাত দেব ইনশাআল্লাহ। তাহলে নবীর মেয়ের নাম কি বললাম? হ্যাঁ মা ফাতেমা। হ্যাঁ যদি আমার হাতিপাড়ার কোনো মা যদি ফাতেমা থাকো, তুমি জানো আমার ফুলো না, যে খোকা ভাই আমার নামটা কি করে বুঝলো, আমার নাম কি করে জানলো, কাল আবার বলে বলে বেড়াবে আমার নাম ফাতেমা, খোকা ভাই আমার নাম বলেছে। ও বাবা ফুলে জানে অন্যরকম হচ্ছে, তোর নাম বলবো কেন? তুই তো অটোয় ড্রাইভারের পাশে বসে যন্ত্র, আমি জানি না। জি আর মা ফাতেমার চেহারা কেউ দেখতে পেত না। জোরে বলুন আর একটু চিল্লে বলুন। জি স্বামী যদি একটু গায়ে হাত দিয়েছে, আল্লাহু আকবার, স্বামীর কি গঞ্জনা, তোমার মান সম্মান নেই, তুমি বোঝো না, তুমি কাপুরুষ, এত লোকের সামনে আমার গায়ে হাত দিচ্ছ, আল্লাহু আকবার। আর ড্রাইভারের পাশে বসে হাত দিতে হয়, ভাই সরিব সরিয়া, তখন তোর কষ্ট হয় না? জি রাগ করো না আমার বোন, আমার মা, আমার যখন এনেছো একটু ওষুধ খাও। জি কারণ আমি দেখতে পাচ্ছি বর্তমান যে অবস্থা, ভাব কি হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার করবে পাগল হয়ে যাচ্ছে। আমার গিন্নি বলতেছে একটু লক্ষ্মীর ভান্ডার করবে না, আমি তো এত মিলাদ আয় করে তোমার দিচ্ছি, তা কলজে ভরতেন না। আল্লাহু আকবার, পাগল হয়ে যাচ্ছে শুধু এই করবে। দুদিন পরে স্বামীর বলবে আর আমি লোবো না, আমার আলাদা, আমার আলাদা। জি এজন্য বলছি বাপ হোক ভালোবাসার সঙ্গে হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নবীর মেয়ের নাম কি বললাম? হ্যাঁ মা ফাতেমা। ইউটিউবিতে শুনেছেন দেখেছেন আপনারা ইনশাআল্লাহ, একটুখানি বুঝিয়ে দেয় যে কারবালার চাঁদ বলে। মা ফাতেমার বয়স তখন 15। কত বললাম? 15। খুব খেয়াল করে শুনবেন, 15 বছর বয়স। জি আমাদের 15 বছর 16 বছর মেয়েরা যাচ্ছে, অন্যদের কথা বলছি না, আমাদের কথা বলছি। আল্লাহু আকবার, দেখেছেন কি অবস্থায় যাচ্ছে, বাপ তাকাচ্ছে কি করে, হ্যাঁ তাকাচ্ছে কি করে মেয়ের দিকে, অন্যরকম। আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী মদিনা শরীফের মসজিদে জোহরের নামাজ বাদ চিৎকার করে এলান করে দিলেন, ও মদিনার সাহাবীরা তোমার একটা ছেলে দেখো, ভালো ছেলে, আমি ফাতেমার বিয়ে দেব, যে তোর মা খাদিজা দুনিয়ায় বেঁচে নেই, আমি জামাই বানাবো, আমার বড় মনের তামান্না, ফাতেমার বিয়ে দিয়ে আমি মনটা শান্ত করতে চাই। মদিনার মসজিদে জোহরের নামাজের বাদ বললেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, উসমান গনি দাঁড়িয়ে গেলেন, ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, অন্য সাহাবী দাঁড়িয়ে গেলেন। হুজুর আমরা যদি পাত্র হয়ে আপনি কি খুশি হবেন? না 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 না। মদিনার কোটিপতি ছেলেরা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ইলহাম করেছেন আর কোন চিন্তা নেই, আমরা আপনার ফাতেমার বিয়ে করতে চাই, আমরা মদিনার কোটিপতি, আমরা মদিনার লক্ষপতি, ফাতেমার বিয়ে করে জীবন যাপন করব। বলুন বলুন আপনি রায় দেন। আমার নবী পাক কি বলেছিলেন? বাবা আমার মেয়ে কোটিপতির ঘরে যাবে না, লক্ষপতির ঘরে যাবে না। ওই সাহাবীরা মদিনার যুবকেরা যাও যাও চলে যাও চলে যাও, আল্লাহ পাক যে ছেলে পছন্দ করবে সেই হবে আমার জামাই। একটু জোরে বলো।
আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, আজকের মেয়ে বিয়ে দেবে, দুতলা বাড়ি দেখতে, তিনতলা বাড়ি দেখতে ঢেকি। খোড়ো বাড়ি দেবো না, গরিবের ঘরে দেবো না, সুখী খাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। 1 লাখ টাকা দিল, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, টি টেবিল সব দেশে। 3 মাস পর ফির গেলে বলতো ঘর হবে না। কেন? বলতো কাঁসর, শুধু চাচ্ছে, শুধু চাচ্ছে, বলতো আরো দে। কিন্তু একটা ভ্যানালার হাতে দেবেন, যে ভ্যান চালায়, আপনার মেয়েটা ভ্যানালার হাতে দেবেন। আল্লাহু আকবার। ও জীবনে আপনার মেয়ের কিছু বলবে না, কারণ ও জানে আমার শ্বশুর ধনী লোক, যদি আমার বউরি কিছু বলি, আমার শ্বশুর ভ্যান চাপাতে আমার মেরে ফেলতে দেবে। কিন্তু ওকে না আমরা দেবো না। আমরা কোথায় দেবো? তেলা মাথায় তেল দেবো। ওই জন্য 3 মাস পর ফিরে আসতেছে ঘরে, আবার যাবো না। কেন? বলতো জ্বালাতন করে। দেখেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন গরিব আপনি দেবেন, আল্লাহ পাক যা পছন্দ করবে তাকে দেবেন। তবে আমরা কি ছেলে দেখতে পারি? আমরা কি যেতে পারি? বলে হ্যাঁ বাবা, দেখো তো ছেলে। বাবা ঘুরে 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 রাস্তায় যেতে 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 ছেলে পাওয়া গেল, ছেলে পাওয়া গেল। মাথায় একটা পাকড়ি, বাবা আপনার জামাগুলো পত্তালি দেওয়া, বাবা আপনার পরনে কাপড়টা ভালো নেই, হাতে একটা লাঠি, ছাগল আপনার আকাল বকরি আপনার চড়াচ্ছে, নাম তারা আলী। হযরতে আবু বকর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ভাই আলী, তুমি আমার কাছে এসো। আলী কাছে এলে কি খবর? বলে আলী রে, একটা সুযোগ এসেছে, সদ্ব্যবহার কর। একটা সময় এসেছে, দেরি করবি না, মদিনার মসজিদে চল, তুই হবি নবীর ছোট জামাই। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। আলী হুজুর মুখের দিকে তাকে বলছে, ভাই আবু বকর, কোথায় কি বলছো তুমি? কার কাছে কি বলছো? কোথায় আশুতোষ আর কোথায় তক্তবোস? নবী বিশ্ব বাদশা, আল্লাহর দোস্ত, তার মেয়ে হচ্ছে জান্নাতের রানী, আর আমি রাখালগিরি করছে আমার কাছে এসেছো? আমি জামাইও হব? ও পথে ছাই চলে যাও। হযরত ওমর বলতে, আলী যাবি না, ধরলে হবো। আলী, হযরত ওমর ছিল কড়া মানুষ, বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াতো। জি, আল্লাহু আকবার। জি, কেমন বাঘ বকরি পানি ঘাটে পানি খাওয়াতো জানেন? বা জি, আল্লাহু আকবার। চৌকিদারকে পাঠিয়েছে ট্যাক্সের পয়সা আদায় করতে, ট্যাক্সের পয়সা আদায় করতে হযরত ওমর পাঠিয়েছে। এইবারে উনি কি করেছে? বাবা আদায় করে সন্ধ্যার আগে ডান পকেটে যত টাকা ছিল ও টাকাগুলো বাইতুল মালে দিয়ে দিয়েছে। হযরত ওমর ফারুক ডেকে বলছে, বাবা চৌকিদার, তোমার বাম পকেটটা ভারী কেন? বলছে, হুজুর এতে আমার টাকা। কেন? ডান পকেটে টাকা, বাম পকেটে টাকা। বলছে, হুজুর আমি ট্যাক্সে আদায় করতে গেছি, ওরা আমার নজরানা দিয়েছে, আপনার আসল টাকাটা ডান পকেটে আর নজরানা আমার বাম পকেটে। হযরত ওমর বলছে, বাবা ওটা তুমি বাইতুল মালে জমা দাও, কাল থেকে তোমার চাকরি বটতলায়, সারা মদিনা ঘুরবে, কেটা তোমার নজরানা দেয়, সন্ধ্যেবেলা বলবে। দেখেছেন কাজটা? দেখেছেন? জি, আল্লাহু আকবার। আমরা আছি কোথায়, কোথায় কি হচ্ছে বুঝতে পারছেন না? জি, আল্লাহু আকবার। সেই হযরত ওমর বলছে, আলী তুমি কি যাবে? আলী বলছে, তবে নেই যাই। গুটি গুটি পায় মদিনার মসজিদের কোনায় চুপ করে বসে আছে। আলী ছিল ভদ্র মানুষ, আলী ছিল সভ্য মানুষ, আলী ছিল খুব নম্র মানুষ, কিন্তু উনি হলেন আসাদুল্লাহিল গালিব, উনি হলেন আল্লাহর বাগ। চুপ করে বসে আছে। আমার নবী পাক মেম্বারে বলছে, বাবা আলী তুমি এমন করে বসে আছো কেন? তুমি চলে এসো, আমার কাছে চলে এসো। আলী গুটি গুটি পায় নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল বলে দাঁড়িয়ে বললেন, ও বাবা সাহাবীরা কান পেতে শোনো, এই গত রাতে তথা কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল বলে গেছে, আল্লাহ পাক আলীর নামটা প্রস্তাব করেছে, আল্লাহ পাক পছন্দ করেছে, এই আলী হবে আমার ছোট জামাই। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। দেখেছে কোথায় সুইচ আর কোথায় কারেন্ট, কোথায় সুইচ আর কোথায় রড, কিভাবে জ্বলছে দেখে। আল্লাহ রাসূল বলছে, বাবা আলী আজকে রাতেই তোমার বিয়ে হবে। আর যুবক ছেলে আলী মুসকে মুসকে হাসছে, হুজুর ঠাট্টা করছে? আপনার মেয়ে জান্নাতের রানী আমার বউ হবে, এটা হয়?
আমি রাখালগিরি করি, পত্তালি দেওয়া জামা। হযরত বিশ্বনবী বলছে, বাবা আলী কোনো চিন্তা করো না, আল্লাহ যখন পছন্দ করেছে তোমার নাম, আমি বিশ্বনবী পছন্দ করেছি। জোরে বলুন কি বিয়ে দেখেন বাবা, কি বিয়ে দেখেন বাবা। আল্লাহ আকবার। আমাদের ছেলের বাপ শুধু খেয়ে খেয়ে বেড়াচ্ছে। 25 জায়গায় দেখেছে, পছন্দ হয়নি। বড় বড় লেডি কিনে রসগোল্লা দিয়েছে, চাচা সুগার, টিপি টিপি খেয়েছে, রস খাইনি। আর লেবেসে বলতেছে কাজ হবে না। খালি কেন কেন খালি কেন? আগে দেখে তারপর খা, পছন্দ হয়েছে খাবো, ঝামেলা মিটে যাচ্ছে। তাহলে 25 জায়গায় কত রসগোল্লা খেয়েছো? জি আল্লাহ। আবার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করতে, আল্লাহ করুণা এদিক দিয়ে ওদিক দিয়ে, করুণা ওদিক দেয়। জি ওদিক দেয়। হাঁপানি তো এমনি শুরু হবে তো, 25 জায়গায় রসগোল্লা খেয়েছিস। এজন্য বলছি ভাই, অবস্থা খুব খারাপ। আল্লাহর আলী দাঁড়িয়ে আছে, নবী পাক ডেকে বলছে, বাবা বিয়ের খরচ লাগবে, তোমার কাছে পয়সা আছে, টাকা আছে বাবা? আলী বলছে, হুজুর এমটি গড়ের মাঠ। বুঝতে পেরেছেন কি বলেছে? কিচ্ছু নেই। নবী পাক ডেকে বলছে, আলী তোমার কাছে পয়সা নেই, বেতাব হবে, খরচ লাগবে, দেনমোহর। আর মদিনার নিয়ম ছিল বাবা, দেনমোহরের টাকা আগে দিতে হবে। জি তারপর মেয়ের সঙ্গে কথা বলবে। এখন সেটা নেই, উল্টে গেছে বাবা। মরার সময় বলতেছে, মরার সময় ইমাম সাহেবের একটু বলে দিন, একটু শোনাও দিন। কি বলছে? দেনমোহর মাফ করে দিয়েছিল। বুঝতে বুঝে দেয়নি বোধ। ফের বই কানে কানে বলতেছে দেনমোহর, বলছে যাও দিলু। ও মন্তরে বলতেছে দেয়নি, ও যা জ্বালিয়েছে ও দেবো না, সেকেন্ড গেল। শুধু লোকের সামনে বলতে যাও দিলু। জি দেনমোহর অত অত সহজ না বাবা। আল্লাহ বরুতিরে গিয়ে বলতেছে 50,000 করো, 50,000। ও বাবা কি খুশি। এই 3,000 কর, নগদ দিয়ে দে, নগদ দিয়ে দে। এর নাম দেনমোহর। 5,000 কর, নগদ দিয়ে দে। ওদিকে নেই, যাক ওদিকে যাচ্ছি না। আল্লাহর আলী ডেকে বলছে, হুজুর আমার কাছে কিছু নেই। আল্লাহ নবী ডেকে বলছে, বাবা আলী তোমার কাছে কিছু নেই? হুজুর আমার কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে গায়ের চাদর, আমি শীতকালে একটু গায়ে দেই, আর একটা ঢাল আছে, যুদ্ধের মাঠে কাজে লাগাই। আমার নবী পাক ডেকে বলছে, আলী রে চাদরটা রেখে দাও, আমার মেয়ে তুমি দুজন গায়ে দেবে, আর ঢালটা মদিনার বাজারে বিক্রি করবে। হযরত আলী কারামুল্লাহ দেরি করলেন না, ঢাল তালে মদিনার বাজারে যাচ্ছে বিক্রি করতে। আপনারা বলে না, রাস্তায় যেতে যেতে খদ্দের দেখা দিল, নাম তার হযরত উসমান গনি। এই গনি মানে ধনী। যারা আরবে গেছে দেখে এসছেন, মদিনায় যারা গেছে দেখে এসছেন, উসমান গনি দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে, বাবা আলী এমন করে দৌড়াচ্ছ কেন? বলে আজকে রাতে বিয়ে হবে, ঢালটা আমি বিক্রি করব। কত দাম, কত দাম? দরাদরি নেই, দরাদরি নেই, যা দেবে দাও। হযরত আলী বলছে, কত কত দেবে? বলছে না না তুমি বলো কত নেবে। না না দরাদরি নেই, তুমি যা দেবে দাও। উসমান গনি পকেটে হাত দিয়ে যা টাকা ছিল আলীর হাতে তুলে দিয়েছে। গুনে দেখে 480 টাকা, কম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী কি খুশি, 1 টাকা না 480 টাকাটা মুঠো করে নিয়ে মুসকে মুসকে হাসতে হাসতে চলে যাচ্ছে। উসমান গনি ডাক দিয়েছে, ও ভাই আলী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না 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 না, আমার দাঁড়াবার দরকার নেই, যখন আমার কাজ মিটে গেছে, টাকা পেয়েছি, ঢাল তোমার দিয়েছি, দাঁড়াবো কেন? ও ভাই আলী তুমি দাঁড়াও দাঁড়াও। উসমান গনি দৌড়ে এলেন, এসে বলে, আলী রে রাতের বেলা তুমি কার বিয়ে করবে? বলে আল্লাহর জান্নাতের রানী নবীজির ছোট্ট মেয়ে মা ফাতেমা, ওকে আমি বিয়ে করব রাতের বেলা, তাই ঢালটা বিক্রি করছি, পয়সা করি দরকার, খরচ খরচা লাগবে। হযরত উসমান গনি শুধু প্রতিবার কথা শুনেছেন, গলা কানা জড়ি দুটো চুমো কপালে দিয়েছেন। হযরত আলী ডেকে বলছে, উসমান ভাই আমার কপালে চুমা দিলে কেন? বলে কেন দেব না, তোর কিসমত খুলে গেছে, কপাল খুলে গেছে, হাত দুটো বাড়া। হযরত আলী হাত দুটো বাড়িয়েছে, ও ঢালটা আলীর হাতে তুলে দিয়েছে। কেন ভাই ঢাল দিচ্ছ? টাকা তো নিয়েছি, তুমি ঢাল আমার হাতে দিচ্ছ কেন? ঢাল কি তুমি লেবা না? ঢাল কি তুমি লেবা না? বলে আলী রে তুই নবী নন্দিনীর বিয়ে করবি বলে আমি ঢালটা তোকে দান করে দিলাম, টাকাও তোকে দিয়ে দিলাম, টাকাও দিলাম, ঢালও দিলাম, যা চলে যা। আল্লাহু আকবার। মদিনার মসজিদের
কোনায় যে বসে আছে। রসুল পাক দেখে বলছে, বাবা আলী মনটা খারাপ, ঢাল বিক্রি করুনি? বলছে, হুজুর বিক্রি হয়েছে, তবে ঢালও দেশে টাকাও দেশে। রসুল বলছে, কত টাকা দাও বাবা? নবীর কোসরে টাকা দিয়েছে, নবী গুনে গুনে দেখে 480 টাকা। নবী তো জানতে পারছে সব। জি, 200 টাকা বার করে বেলালকে ডাক দিল, বাবা বেলাল কাছে এসো। কি হুজুর? বলে, এক্ষুনি মদিনার বাজারে যাও, খেজুর কিনে আনো বাবা, খরমা খেজুর কিনে আনো, রাতের বেলা বিলি হবে। জোরে বলুন, চিল্লে বলুন। জি, দেন মোহরের টাকা রেখে দিলেন, রাতের বেলা বিয়ে হবে। হযরতে বেলাল মদিনার মসজিদে যিনি আজান দিতেন মুয়াজ্জিন, উনি চলে গেলেন মদিনার বাজারে খরমা কিনতে। আল্লাহর নবী, দয়ার নবী, মদিনার মসজিদে একই পাঁচিল, একই দরজা, টুকটুক করে ঘা দিয়েছে। মা ফাতেমা ভিতরে বসে আছে, বিশ্ব নবী ঘা দিয়েছে। বলে, মা, ও মামা, ও মামা, ও মামা। নবীজির মেয়ে বলছি, জি আব্বা, আমি তো হাজির। বলে, মা গো, দরজাখানা খুলে দাও। ফাতেমা দরজাখানা খুলে দিয়েছে। বিশ্বনবী ঘরের মধ্যে যে দরজা আটকে দিয়েছে, ফাতেমার গলাখানা জুড়ি বুকের মধ্যে টেনে নিয়েছে। বলে, মারে, তোর মা খাদিজা দুনিয়ায় নেই, আজ আমি তো মাটি দিয়েছি মা, আজকে তোর আমি বিয়ে দেব মা। তোর বয়স হয়ে যাচ্ছে, ছেলেটা আমার দরবারে হাজির, নাম শুনিলে হযরত আলী, তবে টাকা নেই, পয়সা নেই, ঘর দর ভালো নেই, কিচ্ছু খাবার কিছু নেই, রাকালগিরি করে, আপনার ছাগল বকরি চড়ায়, সোনার গয়না তোর দিতে পারবে না, চুড়ি মাকড়ি দিতে পারবে না, ভালো শাড়ি দিতে পারবে না। মা, মামা, তুই একটুখানি তোর মতামত নিতে এসেছিস, বল। আজ আমাদের পেটে ক্ষুধা, একটাবার হাসান হোসেন বলে ডাকো। ওরে মা, আজ তুমি যে দুনিয়াতে চলে যাও, মা বলে কারে ডাকবো? আমরা ক্ষুধার কথা কারে জানা? একবার মুখখানা তোলো। বিশ্ব নবীর জামাই ঘরের মধ্যে গেলেন, এক বলে মশাল পানি নেই, ফাতেমার মুখে দিয়ে দিলেন। ফাতেমা তখন জিন্দা, ফাতেমা তখন হাই নিঃশ্বাস ফেললেন। আমার নবী পাক দেখলেন, মা গো, এমন করে পড়ে গেলে কেন? কারণটা কি? নবীর মেয়ে ডেকে বলেছিল, আব্বা, কোনো কথা না, আপনি জানেন না, আমি 3 দিন 4 দিন রোজা রেখে জীবন কাটাই, আমি সহ্য করতে পারিনি, তাই আজকের জমিনে পড়ে গেছি। আমার নবী পাক ডেকে বলেছিল, মা, এইটা যদি পৃথিবীর কোন নারী জানে, এই যে জীবন যাপন করে, কিয়ামতের ময়দানে তোমার কাতার আল্লাহ লাইন বানিয়ে দেবে। জি, কি সংসার করেছিল বাবা, কি জীবন যাপন করেছিল বাবা। আজকের আমাদের ঘরে চালে আছে, হ্যাঁ, কন্ট্রোলে ফ্রি মাল পাচ্ছি বাবা, জি, তাও সুখ নেই, তাও শান্তি নেই, তাও যেন অন্যরকম তাল। এজন্য বলছি বাবা, সংসার সুখের হয় ও রমণীর গুণে, সংসার ভালো হয় স্বামীর মোহাব্বতে। আল্লাহ আমাদের সকলের সংসারটা সুখের বানিয়ে দিই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলা গেল না? জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, এই মহরমের চাঁদ বড় নিয়ামতের চাঁদ, বড় বিপদাবাদ আসছে। আপনারা দেখছেন বাবা, সারা পৃথিবী বন্ধ, প্লেন বন্ধ, হজ বন্ধ, মানে কি বুঝতে পারছেন তো কি অবস্থা? তা যাক, আল্লাহর হুকুম, ছেলেরা বাচ্চারা তারা যে মহরম পালন করছে, এই যে মাহফিল দিয়েছে, আপনারা সবাই খুশি তো? সবাই বলেন খুশি তো? বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জি, আমি ছেলেদের কাছে খোঁজ নিচ্ছিলাম, বাবা এই লকডাউনের সময় তোমরা কিছু করেছো তাবাররুক? ওরা বলছিল, হুজুর বিরিয়ানির চাল দিয়ে আমরা বিরিয়ানি করেছি। করলে কি করে? তা বলছে, হুজুর আল্লাহ দিয়েছে, সবাই সহযোগিতা করেছে, আমরা সুন্দর করে একটু বিরিয়ানি করেছি। আল্লাহু আকবার। আমি শুনে খুব খুশি, খুব খুশি। এর আমার কাছে গেছে 4-5টা ছেলে, হাত ধরেছে, হুজুর আপনি বাইরে অনেক টাকা পান, আমরা জানি, কিন্তু আমরা দিতে পারবো না, আপনার পায়ের ধুলে আমরা কি পাবো না? আমি বলে, হ্যাঁ পাবে, যাও যাও, অসুবিধা নেই, যাও। ওরা সব শুনেছে। আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের কাছে দাবি করছি, সামনে বছরের জন্য আল্লাহ যদি তৌফিক দেয়, 3টে ভাই চালটা দেয়, 3টে ভাই চালটা দেয়, চাল যা লাগে 3 জন দেয়। আমার 2টো ভাইয়ের কাছে দাবি, আলুটা দেয়, ওদের একটু বোঝা কমুক, ওদের বোঝাটা একটু কমুক। আমি মহরম চাঁদে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক রুজিতে বরকত দেবে, আল্লাহ পাক পয়সায় বরকত দেবে। আমি খোকা ভাই, আপনারা আমার চেনেন,
আমার বেশি দূর বাড়ি না বাবা, খুব কাছাকাছি বাড়ি, কাছাকাছি বাড়ি। এই রাস্তা আমার প্রায় যেতে হয় বাবা। এজন্য বলছি আল্লাহর দিকে তাকিয়ে তিনটি আল্লাহর পাগল একটু বলুন যে চাল যা লাগে দিয়ে দেব। দুটো আল্লাহর পাগল বলুন এক বস্তা করে 2 বস্তা আলু দিয়ে দেব। আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। জি, আল্লাহ পাক অভাব দেবে না, আল্লাহ পাক সংসার কষ্ট দেবে না। এক একটা রোগ দেখা দিচ্ছে, লক্ষ্য করছেন না কি অবস্থা? পয়সা উড়ে যাচ্ছে, সবই চলে যাচ্ছে। জি, একটু আল্লাহর ব্যাংকে রাখুন, একটু দেন। আমি বলি দিয়ে যাচ্ছি, দান করলে জীবনে কমে না বাবা, দান করলে জীবনে কমে না, এটা আল্লাহ আপনার দিয়ে দেয়। দেখি এমন কোন পাগল কি আছেন? একটু বলুন। আপনি 3 জন মিলে তথা 25 কিলো করে চাল 3টে আল্লাহর পাগল দেবে। দেখুন আমি বেশি চাপাই, আমি বেশি চাপাচ্ছি না, 3টে আল্লাহর পাগল 25 কিলো করে চাল দেন। এই মহরমটা হোক, এখানে মহরমটা বড় জলসা হয়। আমার হুজুর কেবলা আসেন ফুরফুরা শরীফ থেকে, আপনারা করেন, খুব ভালো লাগে। আমি রাস্তা দিয়ে যাই তো, আমি দেখেছি আমার হুজুর দোয়া করেন, কি সুন্দর লাগে, আপনারা তো জানেন। জি, এজন্য বলছি বাবা, ছেলেরা বাচ্চারা করছে মহরমটা, সব একটু এগিয়ে আসো, এগিয়ে আসো। আমি খোকা ভাই বলছি, আমাকে ফেরাবেন না, আপনারা আমাকে ফেরাবেন না। বলুন দেখি আল্লাহর পাগল কি আছে? আল্লাহু আকবার। চালির আগে আলু পেয়েছি বাবা, চালির আগে আলু পেয়েছি। আমার ভাই কি নাম? এই ভাইয়ের নাম কি? আলু গোলাম সরোয়ার, এখানে বাড়ি। আয় আল্লাহ, আমার বড় ভাই গোলাম সরোয়ার, উনি আপনার হাতখানা তুলেছেন, উনি 1 বস্তা আলু দেবেন নিয়ত করেছেন। আয় আল্লাহ রে, মুহররম চাঁদ আমার নবীর নাতি, রক্ত দেওয়া চাঁদ, সারা পৃথিবী চমকে দিয়েছে। এই চাঁদে আমার ভাই যখন 1 বস্তা আলু দিতে পারলেন, কিয়ামতের মুসিবতের ময়দানে ওই হাসান হোসেনের কাতারে ও লাইনটা বানিয়ে দি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার রেজাউল ভাই তিনি নিয়ত করেছেন 25 কিলো চাল দেবেন, নিয়ত করেছেন। আয় আল্লাহ, আমি জানি লকডাউনের সময় অনেক কষ্ট, সংসার আমার ভাইরা দিনদার হয়ে যাচ্ছে। আল্লাহ রে, আমার রেজাউল ভাই থাকতে পারলেন না, আগামী বছরের জন্য 25 কিলো চাল দেবেন নিয়ত করেছেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে যেন দেবেন না। সবাই চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহিনুর ছোট্ট বাচ্চা, ও বলছে আমি 25 কিলো চাল দিয়ে দেব। আয় আল্লাহ রে, ওর মার কুলটা ঠান্ডা করে রাখুন, ও রোগ থেকে মুক্তি দিন, দানায় দানায় বরকত দিন। সবাই জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা পাগল কি আছেন? 25 কিলো চাল, মাত্র 25টা কিলো চাল, বলুন দেখি। আর 1 বস্তা আলু। আয় আল্লাহ, আমার কালু ভাই তিনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছেন। আল্লাহ গো, আমি এই দোয়া দিয়ে যাচ্ছি ভাইয়ের জন্য, ওর রুজিতে বরকত দিন, ওর হায়াতে বরকত দিন, ওর বাড়িতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, ফুরফুরা পীরের দোয়া, আমার বসিরহাট পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন। নারায়ে তাকবীর। আমার ইব্রাহিম ভাই তিনি 1 বস্তা আলু দেবে নিয়ত করেছেন। আমার ইব্রাহিম ভাই 1 বস্তা আলু দেবে নিয়ত করেছেন। আয় আল্লাহ রে, জিবরাইল নবী নিজের ছেলে মিনা ময়দানে গলায় সুই দিতে গেল, নিয়াপাত দিতে গেল, সেই ইব্রাহিম আল্লাহর প্রেমের পাগল। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার ইব্রাহিম ভাই এত ভাইয়ের মধ্যে উনি 1 বস্তা আলু যখন দেবেন নিয়ত যখন করেছেন, আমি দোয়া দিয়ে যাচ্ছি এই নবী ইব্রাহিমের সঙ্গে এক কাতারে আল্লাহ লাইনটা দিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আবুল কালাম ভাই তিনি 25 কিলো চাল দেবেন নিয়ত করেছেন।
আল্লাহ কবুল করুন, আল্লাহ জানে বরকত দিন, আল্লাহ মালে বরকত দিন, হায়াতে বরকত দিন, আমার আবুল কালাম ভাইয়ের রুজিতে বরকত দিন। আমি দুহা দিয়ে যা চালা যতদিন বাঁচবে ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ বরকত দিন। চাল আলু আর দিতে হবে না বাবা, চাল আলু দিতে হবে না। আল্লাহ আপনাদের দোয়ায় হ্যাঁ দিয়েছেন, দিয়েছেন। এবার আসুন একটু তেল দেন, পেঁয়াজ দেন, হজ মশলা লাগবে গুলো দেন। জি, আল্লাহ আপনাদের বরকত দিক বাবা, আপনাদের বরকত দিক। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমি খোকা ভাই বাবা, বেকার হবে না, বেকার হবে না। এই হাত দুটো আপনারা জানেন না, আল্লাহু আকবার, আল্লাহর জান্নাতের পাথর আমি দিয়েছি। এই হাত দুটো কাবা বাইতুল্লাহর গিলাফ আমি দিয়েছি, কাবা বাইতুল্লাহ শরীফ আমি হাত দুটো দিয়েছি। আমার রাসূল পাকের দরবার আমি হাত দুটো দিতে পেরেছি। জি, এজন্য বলছি বেকার হবে না, বেকার হবে না। আজকে লক্ষ্য করে দেখুন, আমার এত বছর ওয়াজ চলার কথা তো না। আমার সঙ্গে যারা জলসায় করেছেন, যারা ছিলেন, আজকের এক একটা নাম যদি বলি আপনারা বুঝতে পারবেন, প্রায় দুনিয়ার থেকে চলে গেছে বাবা। শুধু আমার পীরের দোয়া, আপনাদের পায়ের ধুলি এখনো পর্যন্ত আল্লাহ আমাকে ঘোরাচ্ছে, ঘোরাচ্ছে। আপনাদের দোয়া, অন্য কিছু না। এর জন্য বলুন, তেলটা দেবেন, পেঁয়াজটা দেবেন, হজ মশলা দেবেন সামনে বছরের জন্য। আমার মনসুব আলী ভাই নিয়ত করেছেন 5 কেজি পেঁয়াজ দেবেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ ওর দানে বরকত দিন। এই মহরম চাঁদে ইমাম হাসান হোসেনের আল্লাহ আপা রুহানি নেক দোয়া ওর কপালে দান করুন। কিয়ামতের ময়দানে এক কাতার আল্লাহ ওর লাইনটা বানিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, আপনার তেলটা 3 জন মিলে দেন, 3 জন মিলে দেন, 5 কিলো করে দেন। জি, 5 কিলো করে দেন। আমার ইউটিউবিতে দেখেন, আমি কিন্তু 5 কিলো 10 কিলো লোয়া বক্তা আমি না, আমি এক এক টিন লেই বাবা, এক এক টিন। আপনারা দেখুন খুলে, আল্লাহু আকবার। আমাকে কেউ ফেরায় না বাবা, আমাকে কেউ ফেরায় না আপনাদের দোয়ায়। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি 5 কিলো করে তেল 3 জন দেন, 3 জন দেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, ছেলেরা করছে একটু উৎসাহ দেন। ওরা গান বাজনা না করে এই যে মহরমটা পালন করছে, কত বরকত বাবা, কত বরকত। একটু দেন দেখি, আল্লাহ বরকত দিক। 3 জন মিলে 5 কিলো করে তেল দিয়ে দেন, তেল দিয়ে দেন। আমি দোয়া করছি আল্লাহ আপনাদের বরকত দিক। হ্যাঁ, মেয়েরা তো দেবে, ওরা লাস্টে দেবে, কেন ওদের দানটা আলাদা, ওদের আমি শেষ বেলা নেই। কত আল্লাহর ইচ্ছা, আপনাদের দোয়া। ওদের দান কিন্তু অনেক, আবার ওদের কিন্তু বেশি বলি বাবা, কিন্তু ওরা দান করে, বেশি দান করে। ওরা নগদ পয়সাও দেয়, অনেক কিছু দেয়। ইনশাআল্লাহ আজকে দেবে ওরা। দেখি আল্লাহর পাগল কি আছেন, 3 জন মিলে। হ্যাঁ, ফিরোজ, আয় আল্লাহ, আমার ফিরোজ ভাই তিনি 5 কিলো তেল দেবেন। আমি 3 জনের কাছে চেয়েছি, আমার ফিরোজ ভাই 1 নম্বরে, উনি 5 কিলো তেল দেবে নিয়ত করেছেন। আয় আল্লাহ, বর্তমানে যে অবস্থা, আল্লাহ সংসারে চলে না, কত কষ্ট জীবন যাপন করছে ফিরোজ ভাই, ওর শরীরটা অসুস্থ, উনি 5 কিলো তেল দিয়ে দোয়া চাচ্ছে, আল্লাহ তার শরীরটা ভালো রেখে দিন, সংসারে উন্নতি দিন, সংসারে উন্নতি দিন, আমা বাপের কলিজা ঠান্ডা করে দিন, দুনিয়ার জমিন আল্লাহ রুজিতে বরকত দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বরকত দিন। 2 নম্বর কি আছেন বলুন বাবা? 5 কিলো তেল দেবে। আমি একটি তরিকুল আর লিটন মিলে 2 জন 5 কিলো করে 10 কিলো তেল দেবে। আয় আল্লাহ রে, আমার ভাইদের মনটা নরম। আজকে 2 জন মিলে
5 কিলো করে তেল দিচ্ছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ ওদের জানমালে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমার বসিরহাট পীরের দোয়া, আমার চাঁদপুরে পীরের দোয়া, আমার পানিগড়া পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বরকত দিন। জেসমিনা ফরিদা দুজন মিলে, মৌলানা জেসমিনা ফরিদা দুজন মিলে 1 টিন তেল দেবে। দেখেছেন মেয়েদের দান? আমরা 5 কিলো করে তেল চাচ্ছি, যেন বমি হচ্ছে, তাই না? আর দেখেন দুটো মহিলা মিলে 1 টিন তেল দেবে। আয় আল্লাহ রে, আমি কি দোয়া চাইবো আল্লাহ? 2 জন মিলে তোমার বান্দি 2 জন আগামী বছরে আমার নবীর নাতি রক্ত দিতে পারলো কারবালা মরু ময়দানে। তাই আমি দোয়া দিয়ে যাচ্ছি ওই 2 জনের জন্য, মা ফাতেমার কাতারে ওই 2 জনকে আল্লাহ পিলাইন বানিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। ও জোরে তাকবীর দেন, নারে তাকবীর। গোশের তাকবীর। হাওয়া গেল বোঝে না আমি কেন তাকবীর আগে দিচ্ছি, নাম না বলে তাকবীর দিচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর। আমার রাজারহাটের ভাই যত গোশ লাগে আগামী বছর দেবে, বলুন মারহাবা। এটা আসতে বলো। আল্লাহ, গলা বসে গেলি খাওয়া কি করে? নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম, কি নাম? আমার বাবু সোনা ভাই, রাজারহাটে বাড়ি, যত গোশ লাগুন একাই দিয়ে দেবেন। আয় আল্লাহ রে, এটা অন্য কিছু না, মুহররমের চাঁদ, আমার নবীর নাতির মোহাব্বতের চাঁদ। আজকে আমার বাবু সোনা ভাই যত গোশ লাগা আগামী বছরে উনি একাই দিয়ে দেবেন। আয় আল্লাহ, এই দানটা আল্লাহ কবুল করলেন, ওর মনের তামান্না পুরো করে দিন। আমি দোয়া দিই যাচ্ছি তো ভাই নিয়ে মৃত্যুর আগে ওকে হাজী বানিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন আল্লাহু আকবার। এই জন্য বলে আল্লাহ দিলে ফুরায় না, আর মানসি দিলে কুলায় না। দেখেছেন? আপনারা অনেকে মনে মনে করছিলেন যে তাই তো কি হবে, তাই তো কি হবে। খোকা ভাই তুমি লকডাউনে চাচ্ছ, জি কি হবে, কি হবে? এই লকডাউনে কে কম আছে কিছু বাবা? কিছু কম আছে বাবা? সবই আল্লাহ চালিয়ে দিচ্ছে, সবই চালিয়ে দিচ্ছে বাবা। আমি এখান থেকে 40 বছর আগে দেখেছি বাবা, পেট্রোলে যদি 2 পয়সা 3 পয়সা বাড়তো, রাস্তায় বাস আটকে দিত। আমি নিজে দেখেছি বাবা, আপনাদের দোয়া। যাকে একটু বয়স আমার হয়েছে বাবা, তবে খোকা ভাই নাম বলে কেন, ছোটবেলাতে করি বলে। বাপও বলতে খোকা ভাই, ছেলেও বলতে খোকা ভাই। কত বুঝতে জি। আর এখন 100-র উপরে দাম, কোন প্রতিবাদ আছে? কেডা করবে? কিচ্ছু করার নেই বাবা। হ্যাঁ, সেদিন একজন বলছে হুজুর গ্যাসের দাম কোথায় চলে গেছে। আচ্ছা তুই চুরাম করছিস কেন? যাক গিয়ে কি হচ্ছে? আল্লাহু আকবার। বুঝতে পারছেন কোথায় চলছে বাবা, কোথায় যাচ্ছে বাবা? জি, কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন বা? জি, আজ আমরা আছি কোথায়? প্রতিবাদ করার মতো নেই। কোথায় করবে? করলি হাতে রাখবে, চুকো শুয়ে থাক। জি, এজন্য বলছি বাপ, খুব সাবধান, খুব সাবধান। জি, আল্লাহ কবুল করুন, আল্লাহ জানে বরকত দিন। বলো মকিবুল আনসার আলী, আদা রসুন আর হজ মশলা না, শুধু ওই দুটো দেবে। শুধু আদা রসুন। আল্লাহু আকবার। 2 বন্ধু, তাই তো? 2 বন্ধু মিলে আদা রসুন যা লাগে সব দিয়ে দেবে। বলুন মারহাবা, চিল্লে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বরকত দিক, আল্লাহ বরকত দিক। যাক, এই পর্যন্ত থাকলো, আপনারা দিলেন। এইবার আপনাদের কাছে আমার দাবি, একটু পকেটে হাত দেন। মুহররমের চাঁদ, যদি নগদ কিছু হয় আমার হাতটায় দেন, আমার হাতটায় দেন।
যে হাত দুটো আল্লাহর কাবায় দিয়েছি, সোনার মদিনায় দিয়েছি। হয়তো আপনারা অনেকে যেতে পারবেন কি পারবেন না আল্লাহ জানে, লকডাউন, আজকের উমরা বন্ধ, হজ বন্ধ, দেখছেন না? এজন্য বলছি যদি আপনারা কিছু নগদ আমার হাতটায় দেন আমি খুশি হব, আমি খুশি হব। জি আল্লাহু আকবার, আমার হাতটা আপনারা দেন। তবে আমার সবাই উঠে দিলে তো হবে না বাবা, আমার হাজি রুমাল পাঠাচ্ছি, একটু দেন, দেন বাবা। একটা দুটো ছেলেকে পাঠাচ্ছি, পকেটে যদি থাকে দেবেন, না থাকে দিতে হবে না। আপনার উঠতে হবে না বাবা, উঠতে হবে না, বসুন। আমার রুমাল যখন পাঠাচ্ছি তখন বুঝতে পারছেন তো আমার হাতে হাত দেওয়া হচ্ছে। দেন আপনারা সবাই পকেটে হাত দেন, দুটো ছেলেকে আমি পাঠাচ্ছি। জলদি করে যাও, দেরি করো না বাবা, অনেকটা বেয়ে যাচ্ছে ছেলেদের, আমার তাওয়ারুক দিতে হবে। আর মা বোনেরা, বেটিরা, তোমরা এক জায়গায় তোলো একটু আঁচল পেতে, এখানে তোমরা পাঠিয়ে দাও। ছেলেরা যাচ্ছে, তোমরা দিয়ে দাও। আমি তোমাদের দোয়া আলাদা করব, আলাদা করব, যে তোমরা মা, তোমরা বোন, তোমরা বেটি, তোমাদের দোয়াটা আমি আলাদা করব। আল্লাহ বরকত দিক, আল্লাহ বরকত দিক, আল্লাহ নাজাত দিক। বা পকেটে হাত দিয়ে দাও বাবা, বুঝতে পারছেন ছেলেরা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, দুটো দিনের কথা আপনাদের শোনাবে। জি অনেক খরচ খরচা করেছে, দেন ওদের, দেন, দিয়ে দেন, কিছু দেন আপনারা। জি 10 টাকা, 20 টাকা, 50 টাকা ওতে দেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, খুব ভালো হচ্ছে, জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। হ্যাঁ নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই কি দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দোলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলুন। নূর নূর নূর, আজ নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে। নূর নূর নূর, আজ নূর এসেছে, আরবের ঘরে যেন ফুল ফুটেছে। আই কি দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দোলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলিক। ডানা নই যে উইড়া যাব সোনার মদিনায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডানা নাই যে উইড়া যাব সোনার মদিনায়, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়ায়। ওগো আল্লাহ রহম করো, দেখব মদিনা, যেথায় আমার দিনের নবী কাঁদে যার যার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো আল্লাহ দয়াময়, দয়া করিরা, ওগো আল্লাহ দয়াময়, দয়া করিরা, একবার মোদের নিয়ে চলো সোনার মদিনায়। টাকা আছে, পয়সা আছে, যায় তারা মদিনায়। গরিব এতিম কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়। ওগো আল্লাহ সালাম দেব আমার নবীজির পায়, একবার তুমি নিয়ে চলো সোনার মদিনায়।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন সবাই মিলে দাঁড়িয়ে আমার হাবিবের শানে, আল্লাহর রসুলের শানে আমরা একটু সালামের নজরানা পাঠাই। উঠুন, ইয়া নবী।